দেখাবো এবার আসো তোকেই আমরা ফকির বানাবো। আরে বেটা স্টপ মার দেখ কে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কোন দেশে যাইবেন? স্যার আমি তো থাইল্যান্ডে যেতে চাচ্ছিলাম। অবশ্য যেই কাজের জন্য আপনি আমার পাঠাবেন তার সব কাজ আমি পারবো। দেখেন আমাদের কাছে থাইল্যান্ডে কেবল ভিসা আছে, ওই কাজ আপনাকে হবে না। স্যার কি টাকা আছে আমার দিয়ে হবে না? অবশ্যই আমার দিয়ে হবে। ওই কাজটা হচ্ছিল ওই দুইটা ডিওজ হিসেবে দেখাশোনা করতে লাগবে। স্যার এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমার মতো মানুষ দুটা ডিওজি সাহেবের দেখাশোনা করবে। স্যার দয়া করে কাজটা আমার দিবেন স্যার। এই জন্য আমি আপনার 10,000 টাকা বেশি দিব। বসেন বসেন বসেন। ওই তাহলে এক কাজ করেন, ওই 424 1 লাখ টাকা জমা দিয়ে যান। স্যার তাহলে আমার ফ্লাইট কবে হবে? ফ্লাইট ফ্লাইট ওই সামনে মাসের 4 তারিখে, বুঝলেন? স্যার তাহলে আমি আসি। আসেন আসেন, ধন্যবাদ, আবার আসবেন। কাশিম ভাই, ও কাশিম ভাই, কোনে যাচ্ছিস কাশিম ভাই? আমি তো দোকানে যাচ্ছিলাম জরিনার মা। তা সকালবেলা করে পিছন থেকে ডাকতেছো কিসের জন্য? বলছিলাম কি ওই চ্যাংরা দুটোর নাম কি কাশিম ভাই? কার কথা কছো করিমন বানু? ওহো মনে পড়িছে, একটার নাম ফজের আর একটার নাম বাকের ভাই। তা ওরা তোমায় কি করেছে করিমন বানু? আরে আমার কল তো কোনো চিন্তা ছিল না কাশিম ভাই, ওরা তো আমার বেটির পিছনে লাগিছে। ও বুঝতে পারছি। তাহলেও মনে হয় ওরা তোমার পিছনে লাগলে ভালো হতো, তাই না করিমন বানু? এটা কি কষ্ট কাশিম ভাই? তোমার মাথা ঠিক আছে তো কাশিম ভাই? তুমি কি করতে চাচ্ছ কাশিম ভাই? তারা দুইজনই তোমার বেটিরে পছন্দ করে, বুঝেছ করিমন বানু? তাছাড়া দুইজনই তোমার বেটিরে বিয়েও করবার চাই। তা আমি একটা বেটির সাথে দুটো ছাওয়ালের বিয়ে দিয়ে কিরাম করি? আরে তা করবি কিসের জন্য? তোর বেটি যারে পছন্দ করে তার সাথে তুমি বেটির বিয়ে দিবা। তাছাড়া সাওয়াল দুটোই ভালো, তার ওই বিদেশ যাতিছে, ওই বিদেশ থেকে ফিরে আসি তার অনেক বড় লোক হয়ে যাবি না, বুঝেছ করিমন বানু?